Para
তুমি
করেছিলে কেন? তার স্পর্ধা দেখে তার অহংকারের জবাব দিতে। ভাগ্যের নির্মম পরিহাস, সেই দিন আমি বাড়িতে ছিলাম না। স্ত্রীকে হত্যা করার অপরাধে আমি তোর জীবনের প্রতিবাদ ওই 3 দিন অনাহারে থাকার ওই খোদাই কাতর শিশুরা আদার কাতর দুধের জন্য আমি এই কন্ত্রে বেরিয়েছিলাম। আর সেই সুযোগে এই আমার স্ত্রীকে তুমি তুমি আর বিচার করো ঠাকুর, তুমি আর বিচার করো। তার পূর্বেই শাস্তির কথা নিয়ে মনে করে নির্ভর। শাস্তি? আমার শাস্তি? আমার শাস্তি তো স্ত্রী গেল ও শিশুটা তার মাকে হারিয়ে আজ মরণের পথে। তারপর আর আমায় কি শাস্তি দিবি শয়তান? আছে আরে কঠিন শাস্তি তোমার আছে। প্রথমত তোমার কাছ থেকে তোমার সন্তানকে কেড়ে হত্যা, তারপর তোকে রেখে না না ওকে তুমি মেরো না, মারতে হয় আমাকে। তবু ওই নিষ্পাপ শিশুকে তুমি হত্যা করো। কোনো কথা নয়, কেউ আমার হাত থেকে রেহাই পাও না। আর তুই এসেছিস ওই রাজার কাছে বিচার চাইতে, আর এবার তার বিচারটাই আমি করে দিচ্ছি। কোথায় পাহাড়ে আদেশ করেন হুজুর। ওই শয়তানের বাচ্চাটাকে ওই প্রাসাদের বাইরে নিয়ে পাথরে আসছে মারবা, যেন প্রাসাদের একটা পানিও জানতে না পারে। নিয়ে যাও। হ্যালো দে শয়তান, ওকে আমার হাতে তুলে দে। না না দোহাই তোমার, আবার এই মাত্র বংশের প্রদীপ, এই অবুজ শিশুটিকে তুমি নিয়ে যেও না। আমি যে ওকে ছাড়া বাঁচবো না। না, কোনো কথা নয়, নিয়ে যাও লক্ষ্যে। স্বেচ্ছায় যখন দিবে না তবে দেখি দূর করে নিবে দেখছি। দে শয়তান দে। নিয়ে যাও ওকে। তাই যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি। ওই জামালয় পাঠাতে। আর আমি তোমাকে জামালয় পাঠিয়ে দেব। জানো হুজুর, আমার মাত্র বংশের প্রদীপ, তাকে আপনি বাঁচান। বলো সেনাপতি, কোন অপরাধে নিরহ মানুষের উপর এত অত্যাচার? ওর স্ত্রী আমার গালে জুতো ছড়ে মেরেছিল, তাই জবাব দিচ্ছে। মিথ্যা কথা হুজুর, এই যে সম্পূর্ণ মিথ্যা। আমরা গরিব মূর্খ, তাই কোনো কর্মচারীর বিরুদ্ধে আমরা মাথা তুলে দেখতে পারি না। কিন্তু এই শয়তান ওই সবাই আজ দরবারে আসতে বাধ্য করেছে। সে আমার স্ত্রীকে করেছে নির্মমভাবে হত্যা। তবে মিথ্যাবাদী, আবারই সেই মিথ্যা অভিযোগ। ওর গায়ে যদি আরেকটি
চাবুকের ঘা পড়ে, তাহলে তোমাকে আমি একটু ছাড়বো না। দে দে বলছি, বাচ্চাটি আমার হাতে তুলে দে, দে বলছি। মন্ত্রী মহাশয়, চিৎকার করে কোনো লাভ হবে না সেনাপতি। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে এই শিশু বাচ্চাটির কোনো ক্ষতি হতে আমি দেব না। তাহলে যে নিজের জীবনটা হারাতে হবে মন্ত্রী মহাশয়। সে ভয় নেই আমার শয়তান। যেভাবে মারছ নিরহ চাষাদের উপরে চাবুকের পর চাবুক, সেই চাবুকের ঘাড় তোমাকে আমি মারতে দিব না। তোমার চাবুক কেড়ে নিয়ে তোমার উপরে চাবুকের জবাব দিব। তারই পূর্বে নিজের শাস্তির কথা মনে কর নির্ভর। আয় তবে এবার ইচ্ছে করলে তোর জীবনটাই আমি কেড়ে নিতে পারি, তবে এখন তা আমি করলাম না। রাজমহলে হাঙ্গামা তরুণ, সেই বাচ্চাকে হয়তো বাঁচানো সম্ভব হবে না, তবে যাবার বেলা তোকে বলে যায় শয়তান, দ্বিতীয়বার যদি কোনো নারীর প্রতি হাত বাড়ালে এই মন্ত্রী নকুলদেবের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এবার তুমি প্রাসাদে ফিরে যাও ভাই, তোমার সন্তানের দায়িত্ব আমার। তাই যাচ্ছি ভাই। তবে তবে তোমাকেও বলে যাই শয়তান, আমার স্ত্রীকে হত্যা করে আরো মানসিক নির্যাতন করে যে অন্যায় তুই করেছিস, সেই অন্যায়ের বিচার থেকে তুই কিছুতেই রেহাই পাবি না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। আমিও যাই, দেখি কি করা যায়। পারো? কেন আমি তোমার ভালোবাসার বন্ধন ছিন্ন করে আমি দূরে সরে যেতে পারছি না? তোমার জন্য কেন আমার এত মায়া, কেন তোমার জন্য আজ এত আমার প্রাণ চঞ্চল, জানি তা তুমি বলতে পারবে না, কিন্তু বাবাটাও যে কেমন, তার শ্রীমতী কন্যাটা যে এত বড় হয়েছে সেদিকে তার কোনো নজরই নেই। এই ছবি দেখে কি আর মন ভরে? যাকে কিছুই যখন হচ্ছে না, তখন আমাকে একটি গান গেয়ে কিছুক্ষণ সময় কাটাতে হবে।
প্রাণ বন্ধুয়া ওরে গো সখী হ্যালো, আমি মধুরাইতে যাব গো, রায় কিশোরের মিলন দেখতে মধুরাইতে যাব গো, আমি মধুরাইতে যাব গো, রায় কিশোরের মিলন দেখতে মধুরাইতে যাব গো, মধুরাইতে যাব গো, মধুরাইতে যাব গো। এই এই গান গাইছো কেন? এই তোর সুরের সাথে সুর মিলিয়ে এই আমি একটু তাল পাকাচ্ছিলাম আর কি না। জানো দাদা, তুমি না আজকাল বড় অসভ্য হয়ে গেছো। এই 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 তুমি কি বললে? এই আমি অসভ্য হয়ে গেছি? আজ এই আনন্দের দিনে একটি আনন্দ করছি বলে আজ আমি অসভ্য হয়ে গেলাম? যাক, আমি আর তাহলে বলছি না। কি কি বলবে না দাদা? এই তোমার খুশির সংবাদ। আমার খুশি সংবাদ? বলো না, বলো না দাদা, কিসের খুশির সংবাদ বলো না। না না, আমি বলবো না। তাহলে তোমাকেও আমি ছাড়ছি না। তার আগে তুমি বলো আমি অসভ্য নই? তুমি অসভ্য নও, অসভ্য নও, অসভ্য নও। এবার হলো তো? এই রাজার প্রেমে এই শ্যামকে শক্ত করে বাঁধার জন্য আমি একটা বন্ধ ব্যবস্থা করে ফেলেছি। কি সেই বাজে কথা? কি সেই রাধা, কি সেই শ্যাম? আমি তো তোমার কথা কোনো মানে বুঝতে পারছি না দাদা। এত সহজে কথাটা বুঝতে পারলে না বোকামে? মানে এই চঞ্চল কুমারের সাথে তোমার বিয়ের কথাটা আমি পাকাপাকি করে ফেলেছি। বলো কি দাদা, তুমি তুমি নিষ্কানে শুনে এসেছো? এই তবে কি আমি মিথ্যা বলছি নাকি রে? না 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 না, আমি তোমার কথা বিশ্বাস করি। আমি আসি দাদা। এই 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 কি হলো? এই খুশি বিয়ের সংবাদ শুনে এই তুমি সেই কুঞ্জবনে ছুটে যাচ্ছ নাকি? এই তুমি কি আমাকে মিষ্টি খাওয়াবে না? কিসের মিষ্টি দাদা? এই এত পরিশ্রম করে রাজার পুত্র বুধ হওয়ার সংবাদটা আমি তোমার কাছে নিয়ে আসলাম, আর তুমি কিনা আমাকে মিষ্টি না খাওয়াই চলে যাচ্ছ। এই একেই বলে নিজের খেয়ে পরের উপকার করতে নেই। উপকারটা কি আর সাধে করেছে দাদা? আরে দাদা শোনো, আমি যদি রাজার পুত্রবধূ হই তাহলে তো তুমিও রাজার ছেলের সম্বন্ধী হবে। এটাই তো মিষ্টি খাওয়ার সাথে নিয়ম কি দাদা? এই কথাটা তো আমি ভেবে দেখি নাই। এই আমি হব মানে সেই রাজপুত্রের সম্বন্ধী, কিন্তু কথাটা তো আমার মাথায় খেলে নাই। যাক, তাহলে আমাকে আর দাঁড়িয়ে থাকা যাবে না। আমি এই সুসংবাদের জন্য সেই আমার মহারাজা বাবাকে প্রণাম দিয়ে আসি। আমি মধুরাইতে যাব গো, রায় কিশোরের মিলন দেখতে মধুরাইতে যাব গো, মধুরাইতে যাব গো, মধুরাইতে যাব গো। দাদাটাও যেন কি যখন তখন এসে শুধু জ্বালাতন করে। ওগো শুনেছ, দাদা কি যেন বলে গেল, আজ নাকি তোমার সাথে আমার বিয়ে। না, বলবো না। আজ একটা ফয়সালা আমাকেও করতে হবে না। কিসের ফয়সালা? তোমার সঙ্গে আমার বিয়ে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে।
বাধ্য হব। যা বলছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি আবার আসবো। আজ তুমি আমাকে যেভাবে অপমান করেছ, এই অপমানের পরিস্থিতি আমি কোনোদিনই নেব না। এই আমি চললাম। আরে যা যা। ছাড়ো বলছি। আরে ছাড়ো না। ছাড়বো না। না? আচ্ছা দেখি তুমি কিভাবে আমাকে ধরে থাকো। আরে তুমি আরে না, সেটা থাকতে পারছি না নর্মালা। তোমার ওই কাজল টানা চোখের ইশারায় আমাকে যেতে পাগল করে তুলেছে। আমি বিশ্বাস করতে পারছি না। কেন? তুমি কেন বিশ্বাস করতে পারছো না নর্মালা? কারণ কাল কি হবে, তাহলে তোমার কাছ থেকে আমি এত দূরে থাকবো কেন? আমাদের এই লুকোচুরি খেলা কি কোনোদিন অবস্থা তোমার? চুরি খেলতে হবে না নর্মালা। এইবার থেকে তুমি হবে আমার আর আমি হব তোমার। তুমি আমার, আমি বধূ। ও কন্যা, আমি তোমার স্বামী গো। আমি তোমার
আমার ওই সকল চেষ্টা। কুমার, এবার আসছি নয়নমালা, আজ থেকে মনে করো যে তুমি আমার চিরদিন আমারই থাকবে। বাধার পাচ্ছি আমাদের কোনো এসে সামনে আসি দাঁড়াতে পারবে না নয়নমালা। আসছি নয়নমালা। আরে দাঁড়াও, এত তারা কিসে? আমি তোমার লাইলা হ্যালো, এই জানো নয়নমালা, বলো। হ্যাঁ, তোমাকে খুশি করার জন্য যে আমার ওই সকল চেষ্টা। থাক থাক কুমার, আর ও কথা বলো না। এবার এবার আসি নয়নমালা, আবার দেখা হবে। আমি কোনোদিনই ভাবতেও পারিনি। আজ একটা ফয়সালা আমাকে করতে হবে নয়নমালা। কিসের ফয়সালা? এই তোমার আমার বিয়ে। তোমার সাথে আমার বিয়ে? হ্যাঁ নয়নমালা, তোমার সাথে যে আমার বিয়ে। না, সেটা কোনোদিনই হতে পারে না। তা হতেই যে হবে। এবারে বলো তুমি আমার প্রশ্ন
কোনোদিনই রাজি হব না। এর অর্থ কারণ আমার বিয়ের কথা যে পাকাপাকি হয়ে গেছে। কে সেই বীর পুরুষ সেই নয়নমালাকে এই রঘুপতির হৃদয় থেকে ছিনিয়ে নেয়? রাজপুত্র চঞ্চল কুমার। চঞ্চল কুমার, তোমাকে পাওয়ার জন্য প্রয়োজন হলে ওই চঞ্চল কুমারকে আমি নির্মম ব্যবস্থা করব। তার পূর্বে তোমাকেই হয়তো তোমার ওই কাল্লাটাকে মাটিতে গড়িয়ে দেবে। নয়নমালা, তুমিও জেনে রেখো নয়নমালা, এই রঘুপতি বেঁচে থাকতে এই বিয়ে কিছুতেই সে হতে দেবে না। আর তোমারও স্মরণ থাকা উচিত যে সে হচ্ছে তোমার মনিব আর তুমি হচ্ছে তার অজ্ঞবাহিত একটা নর। এই গোলামের পদতলে তোমার সর্বোচ্চ বিলিয়ে দিতে হবে নয়নমালা। কারণ এই রঘুপতি যাকে চাইবে তাকে সে ভোগ না করে কিছুতেই ছেড়ে দেবে না। এই আশা তোমার কোনোদিনই পূর্ণ হবে না শয়তান। কারণ নারীকে তুমি বুকের সামগ্রী বলে কখনোই আর ভেবে না। এ কি তাহলে তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। বেশ, এক্ষুনি আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি এই রঘুপতিকে অপমান করার শাস্তি কতটা ভয়ঙ্কর। এবার বলো তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? না, আমি তোমার প্রস্তাবে কোনোদিনই রাজি হব না। কি এখনো তোমার সেই দেমাগ? সেই দেমাগের জবাবটাই তোমাকে এক্ষুনি আমি বুঝিয়ে দিচ্ছি। এই কে তুই? আমি তোর মুখের আঘাতে একটা জানুয়ারিকে আমি সস্তা করছি, তুই আমাকে বাধা দিস না বল। একটা জানুয়ারিকে আমি সস্তা করে এই নাগপুরের মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে প্রমাণ করে যাবো যে সতীর ছিনিমিনি খেলে আর শাস্তি হবে একমাত্র মৃত্যুদণ্ড। কি আমাকে চাবুকে রাখা? আমি তোর ওই হাত দুটো যদি মুছে ভেঙে না দিচ্ছি তাহলে কোথায় আমি ওই ক্ষত্রিয় সন্তান? এই সুযোগ আর তোকে দেওয়া হবে না শয়তান। তুই যে আমার বোনের গায়ে হাত তুলে তুই আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছিস, তাই তোকে আমি হত্যা করে এই নাগপুরের মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে প্রমাণ করে যাবো যে সেই মৃত্যুদণ্ড। থাক দাদা থাক, কুকুরে কামলা রে, কুকুরকে তো আর পাল্টা কামড় দেওয়া যায় না দাদা। তুমি তুমি ওই কুকুরটাকে ক্ষমা করে দাও দাদা। যা শয়তান, আজ আমার এ বোনের অনুরোধে তোকে আজ আমি ক্ষমা করলাম। ভবিষ্যতে কোন নারীর প্রতি হাত বাড়ালে সেই হাত দুটি মুচড়ে ভেঙে দিয়ে তোকে আমি জীবন্ত কবর দেব। বেশ, তবে তুমিও জেনে রেখো চন্দন, আজকের এই অপমানের কথা আমার বিদা কখনোই ভুলবো না। এই অপমানের বদলা যদি আমি না নিতে পারি তাহলে ব্যথায় আমার নাম রঘুপতি। আরে যা যা, বাচ্চা কুকুর কোথা। সেনাপতির পুত্র বলে সে ধরাকে সরা জ্ঞান করেছে, সে হয়তো জানে না দেশে এখনো মানুষ আছে আর সেই মানুষের হাতে আছে শয়তানের মরণাস্ত্র। চল বোন চল, এখানে থাকা দিয়ে আর নিরাপদ নয়, হয়তো আবার সেই কুকুরগুলো আবার আসতে পারে আর আসলে হয়তো কোনো ক্ষতি করতে পারে। চল বোন, এবার আমরা প্রাসাদে ফিরে যাই। ঠিক আছে, তাই চলে দাদা। এই রাত কৃষ্ণ ভগবান কৃষ্ণ, কিন্তু
করতো আজ কিন্তু ওই রাজপথ ছিল গঙ্গার জলের মতো পরিষ্কার। সেই সেই রাজপথ হলো আজকে নালো ডাকাত। কেন কার চক্রান্ত হলো ডাকাত? জানি এই জবাব আজ কেউ দিতে পারবে না। সেই প্রতিহিংসা নিয়ে ওই সমাজের মুখে ঘৃণ্য বলে ডাকাত পরিচিত, কিন্তু না সর্দার হতে এখনই এসে পড়বে। তার পূর্বে এখনই আমার পুত্তলের সাই নেই। ওই আমি তোকে শেষ করে দেবো, হারামজাদা শেষ করে দেবো। সর্দার তুমি আমাকে বললে সর্দার? তোকে মেরেছি, এবার আমি তোকে জানে খতম করে দেবো। আমার অপরাধ সর্দার। তুই একটা চরিত্রহীন মাতাল। যখন কলঙ্কের মালি দাগ ঢাকা পড়ে যায়, তাদের নাম শুনলে সবাই ঘৃণা করে। আমি একটি সামান্য মদ খেয়েছি বলে আমার অপরাধ কেন হবে সর্দার? না, ওই সমাজ আমাকে ঘৃণায় দুঃখ করে দিল, আর ডাকাত বলে তিরস্কার করলেও এই কালু ডাকাতের ধর্ম হবে শুধু ওই রেল পূজারী। অন্যায়ের প্রতিবাদ করে আর ওই দুকা মানুষগুলোর মুখে অন্য তুলে দেওয়া, যারাই আমার নীতির বিরুদ্ধে কাজ করবে তাদেরকে আমি তার জীবনের নেলাটা শেষ করে দেব। আমাকে খড় করবেন ওস্তাদ। এই আমি বাড়ি থেকে শপথ করে বলছি, আপনি নীতির বিরুদ্ধে কোনো আমি মদ খাবো না, আর মদ খাবো না। আমি যে তাই ছিলাম। বলো বলো সর্দার, কি হলো তোমার? শুনবি রে নালো? হ্যাঁ শুনবো সর্দার। তবে শোন, আমি ছিলাম এক ক্ষত্রিয় মুন্ড, আর ক্ষত্রিয় হলেও ছিলাম কঠিন পরিশ্রম করে আমার ওই স্ত্রী পুত্রটাকে নিয়ে আমি সুখের দিন কাটাতাম। আর ওই ঠাকুরের নাম না করে ওই কোনোদিন আমি অন্য মুখে তুলে দিইনি। আর তারপর কি হলো সর্দার? 3 দিন অনাহারে থাকার পর ওই ক্ষুধায় কাতর শিশু কন্যাটাকে নিয়ে এক ফুটা দুধের আশায় যখন এই গ্রামে বেরিয়েছিলাম, আর সেই সুযোগের শয়তান ভীমসিংহ আমার স্ত্রীকে করলো হত্যা। তুমি তুমি তার বিচার করো ঠাকুর, তুমি ওই শয়তানের বিচার করো। সর্দার সর্দার, হ্যাঁ আমি সর্দার, আমি ডাকা, আর ওই অত্যাচারী মানুষের আমি কারান্ত দুশ্মন। সর্দার আমি তোমার সাক্ষাৎ নালু। নালো? হ্যাঁ হ্যাঁ সর্দার, আমি তোমার সাক্ষাৎ নালু। জানিস নালো, যেদিন হবে আমার ওই মর্মান্তিক দৃশ্য চোখের সামনে যখন সামনে যাকে পায় তখন তাকেই যাবার খুন করতে ইচ্ছা হয়। সেই প্রতিহিংসা নিয়ে তো নালু, তাই তোমার দলে ভর্তি হয়েছে সর্দার। বলিস কি নালো? হ্যাঁ হ্যাঁ তুইও কি তাহলে আমার দলে? হ্যাঁ সর্দার, আমি তোমার দলে ভর্তি হয়েছি। জানি রে নালো, জানি। ওই ভগবানের দরবারে অভিযোগ করেও ওই যারা বায়না শয়তানের বিচার তারাই যখন আজ আমার দলে, আজ আমি উচ্চশিরা ঘোষণা করছি, ওরে স্বার্থবাদী মানুষ, তোরা টাকার পাহাড়ে বসে লুটে খাচ্ছিস। হুঁশিয়ার হুঁশিয়ার বল তোর আসল পরিচয়। মানে পরিচয় মানে
আমি একই নিরহ মানুষ সর্দার, আমি যে একই নিরহ মানুষ। মিথ্যে কথা সর্দার, এই শালা আমাদের দুশ্মন, এই শালা গুপ্তচর, শক্তির গুপ্তচর না, এই কালু ডাকাতের আড্ডাই গুপ্তচর। তুমি 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 সেই কালু ডাকাত? আমি সেই কালু ডাকাত যাকে আমরা মানুষ বলে দেবতা মানে। চুপ করো, ওই দুটিবার তুমি দেবতার নাম উচ্চারণ করলে আমি তোমাকে জীবনে খতম করে দেব। বল কেন এসেছিস তুই এখানে? বলছি সর্দার, তার আগে তোমার অনুচরদেরকে থামতে বলো সর্দার। বেশ নালো, তোরা এখন যা, আমি দেখছি কে সে এই গুপ্তচর। সর্দার, এই শালা হচ্ছে বুঝতে পারছি সে হবে আদার লোক। অতএব খুব সাবধান। মৃত্যু লক্ষ্মী, আমার সঙ্গে চলে আসো। তাই চলুন। না না, ওই নালুর আন্দাজ মিথ্যা নয়, বেশ পোশাকে মনে হচ্ছে সে একজন রাজার লোক। তবে পরিচয় দিতে তো ভয় পাচ্ছে কেন? না, রাজার লোক বলে পরিচয় দিলে হয়তো আমার বিপদ আসতে পারে, তাই আমাকে একটু অন্য কৌশল অবলম্বন করতে হবে। কি হলো? চুপ করে আসিস যে? সত্য গোপন করেছিস না মরেছিস? বল শিগগির। সর্দার, রাজার লোকের উপকারে কিছু রাজকীয় পোশাক পরে না আসলে হয়তো তুমি বিশ্বাসই করবে না সর্দার। মানে আমি এই বেশভূষায়, তাই তোমাকে মনে হচ্ছে সেই আমি রাজার লোক। এর অর্থ? আমি তোমার সাহায্য পাত্রী। সাহায্য প্রার্থী? হ্যাঁ, আমি তোমার সাহায্য পাত্রী। কিসের সাহায্য? সেনাপতির প্ররোচনায় মন্ত্রী নকুলদেব হচ্ছে বন্দী, আর আগামীকাল বসবে সেই বিচার সভা। আমি জানি তুমি ন্যায়ের পূজারী, তুমি গরিবের বন্ধু, তুমি পারো তার মিথ্যার শাস্তির হাত থেকে বাঁচাতে। জানি বন্দী না, যেই মহান ব্যক্তির প্রচেষ্টায় আমি একদিন ওই শয়তানের হাত থেকে জীবন বাঁচিয়েছিলাম, সেই মন্ত্রী আজ কারাগারে ভোগ করবে। না 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 না, ওই কালো ডাকাত এই সমাজের কলঙ্ক হতে পারে, কিন্তু উপকারের প্রতিদান দিতে এই কালো ডাকাত কোনোদিন ভুল করবে না, কোনোদিন না। এই জন্যই তো তোমার কাছে এসেছি সর্দার। সেই জন্যই তো মানে যাও যুবক, ওই মন্ত্রী একদিন আমাদের জীবন বাঁচিয়েছিল, আর এবার আমার জীবনের বিনিময় হলো আমি রক্ষা করবো তাদের। বেশ, তোমার সেই উদারতার কথা আমার চিরদিন মনে থাকবে সর্দার। যদি ওই সমাজের মানুষ তোমাকে ঘৃণায় টাকাতে বলে, তবে তুমি বিপন্নের জন্য আমার কাছে সেই মহান দেবতা। আমি আসি সর্দার, আমি আসি, আবার দেখা করব। আমি আসি সর্দার। শয়তান ভীমসিংহ, তোমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। এবার কালো টাকা যাচ্ছে তোমার শয়তানের মুখোশ খুলে দিতে, আর সবার সম্মুখে তুলে ধরবো তুই তোমার কুচিত্ত চেহারাটা, আর তখন ঘৃণা তোমার হত্যা করে ওই কুকার তোমার কুচিত্ত চেহারাটা। আমি ফুলের বাগানে পারিনি। রানীমা হয়তো আমার উপর অভিমান করে বসে আছে, আর হবে
হবেই না বা কেন, আমার হাতের এই ফুলের মালা ছাড়া রানীমার পুজোই যে সন্তুষ্ট হয় না। তবে তবে আমি এই মালা দুটো এখন কোথায় রাখবো? রানীমা তো আর বুঝবে না আমি এই মালাখানা কার জন্য এনেছি। এই মালাখানা আমি লুকিয়ে রাখি। না না না, তাও মুশকিল। তাহলে সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, ভালো লাগে না। সে যে প্রজাপতি উড়ে গিয়ে কিছু ভালো লাগে না, ভালো লাগে না। চারে পাখি উড়ে গিয়ে এই যে মা নয়ন, আমি তোকে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি, আর তুই এখানে বসে কি করছিস শুনি? বল। আমার তো তোমার সাথেই দরকার ছিল। কি দরকার? আমি তো তোমার জন্য এখানে এসেছি রানীমা। তাই বুঝি? জানিস মা, এই দুদিন আমি খুবই চিন্তিত ছিলাম। কেন রানীমা? বারে সামান্য একটি মেয়ের জন্য তোমার কেন এত চিন্তা রানীমা? তুই সামান্য হলে কি হবে? তুই যে আমার কাছে অতি অসাধারণ মা। রানীমা, নয়ন, আবার বল নয়ন। রানীমা নয়, শুধু মা বলে ডাক। মা। হ্যাঁ নয়ন, মা। হরি নয়ন। ইস, কি তুই আমাকে মা বলে ডেকেছিস। সারা জীবন এইভাবে তুই আমাকে মা ডাক। আমারও যে মা নেই নয়ন, আমি তো তোমাকে মা বলেই জানি। এতে আবার ভয়ের কি আছে? করি না। তোকে যদি প্রতি মুহূর্তে পুত্রবধূ করে আমার কাছে পাই, তাহলে আমার খুব ভালো লাগবে নয়ন।
আমিও তো বিধাতার কাছে এই প্রার্থনাই করছি মা, যেন আমি তোমার সেই অভাব দূর করে দিতে পারি মা। এবার ফুলগুলো দে মা, ফুলগুলো দে। আমাকে যে আমার রাধা গোবিন্দ পুজোয় বসতে হবে। এই নাও মা। দে মা, দে মা। ঠিক আছে, এবার আমি আসি কেমন? এই, তুই পিছনে কি লুকিয়েছিস? আর ফুলগুলো কোথায়? কিছু না রানীমা, আজ আমি একটা ফুল নিয়ে এসেছি তোমার। শুধু একটা ফুল? হ্যাঁ, একটা ফুল। আর দিবি না? না মা, আবার কালকে। আবার কাল দিবি? হ্যাঁ, দেবো। দিবি তো? দেবো। মনে থাকে যেন। ঠিক আছে। এই আমি গেলাম। আই মুখপুরে, মনে থাকবে তো? মনে থাকবে মা। তার জন্য মালাটা রেখেছিস, বলবি না মা? তুমি না মা, আমি কারোর জন্য মালা রাখিনি। ঠিক আছে, আমি এবার চলে যাচ্ছি। এবার তোমার দেখা পেলেই হয়। ওগো প্রাণের দেবতা, তোমাকে দেওয়ার মতো এই দিনহনের যে কিছুই নেই, শুধু আছে আমার এই গাঁথা মালা। তুমি আমার এই গাঁথা মালাটা এসে গ্রহণ করো। এই কে রে? এই কে রে অসভ্য? ও মা, তুমি? আমি তো মনে করছিলাম ডাকাত না হলে চোর তো বটে। আমি চোর। তাহলে চোর কে? চোর বলবো না তো কি বলবো? বারবার চোর বলে কিন্তু ভালো হবে না। বারবার চোর বলবে ভালো হবে না বলছি। কেন চোরকে চোর বলবো না তো কি ডাকাত বলবো নাকি? আমি আবার তোমার কি চুরি করেছি? ইস, তাও বুঝে বোঝো না। না, বারবার চুরি করেছো, এবার বলেছো কি চুরি করেছি? আজ তোমাকে বলতে হবে আমি তোমার কি চুরি করেছি। ওই নইলে ওই ভদ্রলোকের চোর বানানোর মজাটা আজ তোমাকে আমি বুঝিয়ে দেব। বলবো? হ্যাঁ, বলো। মন চুরি
বলো বলো কুমার, তুমি আমাকে সত্যি ভালোবাসো? কুমার নয়, বলো সাথী। সাথী? জানো নয়নমালা, আর আমাদের মিলামেশার কোনো বাধার কোনো কারণই নেই। আমাদের বিয়ের যে সব ব্যবস্থা হয়ে গেছে নয়নমালা, আর মাত্র ওই কয়েকটা দিন বাকি, তারপরে তোমাকে ওই বধূ হিসেবে ঘরে তুলে আমাদের সুখের সংসার বাঁধবো, আর মধুময় করে তুলবো তোমার আমার জীবন। জানি না সাথী, এত সুখ আমার কপালে সইবে কিনা। নয়নমালা, মনে হচ্ছে পিতা এইদিকে আসছে, চলো চলো এখান থেকে কেটে পড়ি। ঠিক আছে, না হলে যে ওই পিতার কাছে ধরা পড়ে যাবো। ঠিক আছে।